মর্নিং, সবাই কেমন আছে? তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। এই সারাদিনটা কী করবো তোমার সাথে শেয়ার করবো। বিছানাটা গোছাতে হবে, বিছানা এলোমেলো হয়ে রয়েছে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে বিছানা তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়িতে থাকলে আমার সেই রকমভাবে খাওয়া দাওয়া হয় না। তো সকালে টিফিন আমি করতে আর ভালো লাগে না, টাইমও পাই না। তো দেখো, সবাই ছুটির দিনে মোটামুটি রূপচর্চা করতে খুবই ভালোবাসে। আমিও ছুটির দিন দেখলে বেশ টাইম মতো নিয়ে বেশ রূপচর্চা করতে আমিও ভালোবাসি। তো আমি বাড়ি থাকলে একটু ফেসিয়াল করি, ফেস প্যাক বানাই ঘরে যাবতীয় জিনিস থাকলে। তো সেরকমই আমি মুলতানি মাটি, একটু গোলাপ জল, তার সাথে একটু কাঁচা দুধ, হলুদ, বেসন আর হচ্ছে অ্যালোভেরা জেল, এই সমস্ত উপকরণ দিয়ে একটা ফেসিয়াল কিট বানালাম। সেটা হচ্ছে মুলতানি মাটি দিয়ে মাখবে, ওটা খুবই ফেস ক্লিন করে, মুখের যাবতীয় জার্মসগুলো অনেকটাই উঠিয়ে দেয়। নিজেরাও তোমরা বুঝতে পারবে, অনেকটাই ক্লিন হবে, বুঝতে পারবে। তো আমি, অনেকে দুধের সরও দিতে পারে, আমার যেহেতু অয়েলি স্কিন সেই জন্য আমি দুধের সরটা দিইনি, আমি কাঁচা দুধ দিয়েছি। তো ফ্রিজ থেকে নামিয়েছি, ফ্রিজ থেকে নামিয়ে অলরেডি ওটা অনেকটাই বরফ টাইপের ছিল, ওটা গলিয়ে গলিয়ে কোনো রকমভাবে মেখেছি। তো এটা মেখে প্রায় আমি 10 থেকে 12 মিনিট ছিলাম, কারণ বেশি কথা বললে মুখে যেহেতু টান লাগবে আর কথা বললে ফেটে যায়। আর যারা তোমরা ইউজ করো দেখবেন যে বেশি কথা বললে ফেস প্যাকটা খারাপ হয়ে যায়, সেই জন্য আমি চুপচাপ কিছুক্ষণ ছিলাম। ভালো করে মেখে নিয়েছি গলায় টলায়, আর এটা খুবই ভালো লাগবে, মাখলে দেখবে তোমাদের ক্লিনও লাগবে মুখটা। তারপর মেখে আমি কিছুক্ষণ 10-12 মিনিট থাকার পরে ভালো করে ক্লিন করে মাথা ঘষলাম স্নান হয়ে যাব বলে। তো স্নান সেরে আবার আজকে যেহেতু মঙ্গলবার, ঠাকুর দিতে হবে, তো বজরংবলীর পুজো করি যেহেতু আমি, তো তাড়াতাড়ি করে করতে হবে। তখনই প্রায় বাজে 12:30, প্রায় আবার সকালে একটু লেট হয়ে গেছে, বাড়িতে থাকলে তো লেটই হয় আমার, সেই জন্য। আর সেদিনকে অত্যাধিক লেট হয়ে গেছে, মায়ের কাছে অনেকটা বকাও খেয়েছি এত লেটের জন্য। তো যাই হোক, তাড়াতাড়ি করেই করছিলাম নিজের টাইম মতো। এই যে ভালো করে মেখে নিয়েছি অলরেডি ফেস প্যাকটা, মেখে আমি স্নানে চলে গেছি। মুখটা ক্লিন অনেকটাই লাগছে, তোমরা বুঝতে পারবে। তো মাথায় এবারে আমি স্নান টান হয়ে গেছে আমার, মাথায় সিরাম আমি ইউজ করি। সিরামটা হচ্ছে তোমার ট্রেসিমির সিরামটা, ওটা আমি ইউজ করি। আর ওটা একটুতেই দেখবে তোমাদের চুলের সিল্কি হবে, আর হচ্ছে ওটার একটা স্মেলটা খুব সুন্দর এটা। তো আমি এটাই ইউজ করি। তো চুলটা ভেজা ছিল, আবার আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নিই, স্নানে চলে যাব। স্নান করে এসে আবার পুজো দিতে হবে, তো তাড়াতাড়ি করে আমি পুজো দেবো। এবার চুলটা শুকানো প্রায় হয়ে যাবে, এই যে আমি হেয়ার ড্রায়ার নিয়ে বসে পড়েছি, চুলটা শুকাতে হবে। তো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে এবার আমি স্নান করে এসে পুজো দিতে বসে পড়েছি। এই যে আমাদের ঘরে বজরংবলী রয়েছে, লক্ষ্মী ঠাকুর, তারপর কালী ঠাকুর, লোকনাথ বাবা, জগন্নাথ রয়েছে, তারপরে রয়েছে কৃষ্ণ ঠাকুর, সমস্ত ঠাকুরই আমার ঘরে রয়েছে, মা শারদা রয়েছে। তো এদেরকে আমি পুজো দিয়ে, আজকে বজরংবলীতে মঙ্গলবার, লাড্ডু খাওয়া ঠাকুর, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি রান্নাঘরে যাব, মা দেখি কী রান্না করেছে। আগের দিনই বলছিল খিচুড়ি করবে, তো যেহেতু আমার ছুটি ছিল না বলে মাকে বারণ করেছিলাম যে সেদিন তুমি খিচুড়িটা করো না, পরের দিন আমি বাড়িতে থাকো, তুমি করো। তো আমি একটা স্পেশাল রান্না করব বলেছিলাম, সেটা হচ্ছে কলা পাতায় ডিম পাতুরি। তো কলা পাতা অনেকেই খেয়েছো, তো ডিমের পাতুরিটা আমি ফার্স্ট টাইম করেছি। এটা আমি শিখেছি হচ্ছে আমার স্টুডেন্টের দিদা, মানে দেখো দিদারা ঠাকুমারা আগেকার দিনের মানুষেরা, তারা তো কলা পাতা অনেকটাই ভালো রান্না করতেন। তো তার সাথে হচ্ছে গরম গরম বেগুনি, উফ জমে গেছে দুপুরের খাওয়াটা। এই যে তোমাদের সাথেও দেখিয়ে দিলাম গরম বেগুনি আমি ভাজছিলাম। আর এই যে খিচুড়িটা দেখো, খিচুড়িটা বেশ ভালোই হয়েছে, সবজি দিয়ে সমস্ত কিছু, গরম বেগুনি আর এই যে ডিমের পাতুরি। এইভাবেই দুপুরটা আমার কাটলো, বিকেল টাইমটা। তারপরে দেখো ভিডিও করলাম, এই যে খিচুড়ি, বেগুনি, ডিম পাতুরি, এটাই আমার দুপুর। আমি প্রতি রাতে প্রতিক্ষণ খুব মজা নেই, কত অভিনয় করে বসে তোমায় ভেবে, অযথা সব লেখা গান সব সুর মন করে উচাতন, তুমি বোঝনি কেন আমাকে। তুমি বৃষ্টি চেয়েছ বলে
কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। ওই ঘুম থেকে ওঠার পরে কিছুটা ভিডিও করে এবারে সন্ধ্যাবেলা খিদে পেয়েছে, কী খাবো, সুইট কর্ন খেতে আমার খুব ভালো লাগে। তো সেরকম ফ্রিজ থেকে বার করে সুইট কর্নটাকে ভালো করে সিদ্ধ বয়েল করে, এটা মশলা সুইট কর্ন ছিল, একটুখানি বাটার দিয়ে। আর সামনে যা ছিল ওই দিয়ে আজকে ধনেপাতা ছিল না, লেবু ছিল না, তো সেই জন্য আমি সুইট কর্নটাকে, মশলা সুইট কর্ন ছিল এটা, একটুখানি বাটার দিয়ে, একটু নুন দিয়ে, আর সাথে একটু টমেটো খেলাম। তো ওটা বেশ আমার খুব ভালো লাগে সুইট কর্ন খেতে, এমনি যদি সিদ্ধ করেও দাও আমার তো খুব ভালো লাগে। তো তোমাদের সুইট কর্ন খেতে কার কার ভালো লাগে এটা কমেন্টে আমাকে জানাতে পারো। তো এই হচ্ছে সন্ধ্যাবেলা আমার টিফিন হয়ে গেছে। তো ব্যাস এইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে প্লিজ শেয়ার, লাইক, কমেন্ট করো, আর পাশে থেকো আমার। টাটা, আজকের মতো বাই, এখানেই ভিডিওটা।